অভিমান শূন্য নিতাই নগরে পদাবলী প্রথমে মহাজন প্রথম পদ রচনা করলেন। অপ্রথ পরমানন্দ আমার নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু সারা নিশি অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে শ্রীবাস আমিনার মাঝে হরি নামে মেতেছেন। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেন প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্তের সঙ্গে করেন হরি নাম সংকীর্তন। তাহলে সারা নিশি জেগে শ্রীবাস আমিনার মাঝে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রেম রস আস্বাদন করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নিশি প্রভা হরিনাম সমাপন করে নিতাই চাঁদকে কাছে ডাকলেন। শ্রীপাদ, ও শ্রীপাদ। নিত্যানন্দ প্রভু এসে বলছে, বল ভাই, তুই আমায় ডাকছিস কেন? ও শ্রীপাদ, তোমাকে এক গুরু দায়িত্ব দেওয়ার আছে। গুরু দায়িত্ব? তাও আবার আমাকে? ওরে, এ জগতে সকলে তোকে বলে পণ্ডিত, নিমাই পণ্ডিত। আর আমাকে কি বলে? আমাকে বলে পাগল। ওরে, আমার যে সবাই বলে পাগলা নিতাই, ওই দেখো ওই যায় পাগলা নিতাই। হ্যাঁ রে, সুস্থ মানুষকে দায়িত্ব দেওয়া যায়, আমার মতো পাগলকে কোনো গুরু দায়িত্ব দেওয়া যায়? এই ভাই, তোর ওই গুরু দায়িত্ব তোর কাছেই না, আর তুই পালন কর। আমার গৌর হরে বললেন, ও দাদা গো, যে গুরু দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, এই গুরু দায়িত্ব তুমি ছাড়া যে কেউ পালন করতে পারবে না শ্রীপাদ, এমনকি আমিও পারবো না। তাই নাকি ভাই? বেশ, তাহলে বল দেখি, শুনি কি তোর সেই গুরু দায়িত্ব। বলে, শ্রীপাদ, আজ হতে তুমি নয়নে দেখিবে জানে হরি নাম প্রেম বিলাইবে তারে, হরি নামে প্রেম বিলাইবে তারে। শোনো শ্রীপাদ, কোন জাতি ভেদ করবে না, বর্ণ ভেদ করবে না, দেখবে না হিন্দু না মুসলিম, ব্রাহ্মণ না চণ্ডাল, শিক্ষিত না মূর্খ, মানব না পশু, যাকে কাছে পাবে তাকেই কোল দিয়ে হরি নাম দিয়ে প্রেম ধনে ধনে করবে। নিতাই চাঁদ বলে উঠলেন, ভালো দায়িত্ব দিয়েছিস ভাই। হরি, এ জগতের মানুষকে তুই যা দিবি সবটা গ্রহণ করবে, কিন্তু হরি নাম যে সেদে বিনা পয়সায় দিলেও তারা গ্রহণ করবে না, কারণ হরি নাম যে তাদের কাছে পিতা। গৌর হরি বলছে, দাদা, পিতা বলে কি সেটা দেওয়া যাবে না? সন্তানরা যদি পিতা খেতে না চায়, মা কি ছেড়ে দেয়? জোর করে খাওয়ায়। কেন? কারণ মা জানে ওই পিতার মধ্যে কি গুণ আছে যেটা বাচ্চারা জানে না। আর আমি হলাম এই জগতের জগৎ পিতা, এরা যে সবাই আমার সন্তান, তাই জোর করে দিতে হবে দাদা। প্রয়োজনে হাতে ধরবে, হাতে ধরে বলবে, ওরে খনির জি, একবার হরি বল, একবার বাহু তুলে বদন ভরে হরি বল, একবার হরি বল। গৌর হরি জানতেন তার পক্ষে হরি নাম প্রেম প্রচার করা সম্ভব নয়, তাই শ্রীমান নিত্যানন্দকে আদেশ দিলেন। কারণ এই ঘোর কলিযুগে পাপের ভার বেশি, পুণ্যের ভার কম। সত্য যুগে 4 ভাগই ছিল শুধু পুণ্য, যখন ত্রেতা যুগ এলো পুণ্যের ভাগ হয়ে গেল 3, পাপের ভাগ হয়ে গেল 1। রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে এই পাপ প্রবেশ করলো। তখন দাপর যুগ এলো, তখন 2 ভাগ পাপ, 2 ভাগ পুণ্য। এই দাপর যুগ থেকে শুরু হলো কাকে মারবো, কাকে ধরবো, কার জিনিস কারবো, কার সঙ্গে ছলনা করবো, কার সঙ্গে মিথ্যাচার করবো, প্রতারণা করবো। তাই 2 ভাগ হয়ে গেল। কিন্তু এই ঘোর কলিযুগে পাপের ভাগ হলো 3, পুণ্যের ভাগ হলো 1।
বাবা মার যদি দুই সন্তান থাকে, এক সন্তান ভালো আর এক সন্তান খারাপ, কোন বাবা মা পারবে ভালো সন্তানকে কাছে রেখে ওই খারাপ সন্তানটিকে ত্যাগ করতে? কোন বাবা মা পারবে না। তাহলে বাবা মা কি করবে? যে খারাপ তাকে আবার ভালো দিকে আনার চেষ্টা করবে। তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু জীব জগতের উদ্দেশ্য বললেন, ওহে জীব, আমি হলাম তোদের জগৎ পিতা। তাই এই জগতে আমার ভালো সন্তানের ভাগ হলো এক, আর খারাপ সন্তানের ভাগ হলো তিন। যারা হরিনাম করে না, যারা হরিনাম শোনে না, তাদের ভাগ হয়ে যাচ্ছে তিন। তা আমি কি তিন ভাগ খারাপ বলে তাদেরকে ত্যাগ করব? তাকে আমি করতে পারি? আমি যে তাদের পিতা। তাহলে আমার কি করা উচিত? না, তারা যাতে ভালো পথে আসে সেই চেষ্টা করা উচিত। তারা যাতে কিঞ্চিত হলেও উদ্ধারের পথে এগোতে পারে সেই চেষ্টা করা উচিত। তাই সাধন ভজনকে আমি সহজ সরল করে দিলাম। ছলে বলে কৌশলে, হেলায় ছিদ্দায় অবহেলায় যে বাড়ি হরিনাম নেবে সেই ধীরে ধীরে উদ্ধারের পথে এগিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে নিতাই চাঁদ চলেছে হরিনাম প্রেম বিতরণ করতে। যাকে পথে দেখছে তাকে কাছে ছুটে গিয়ে তার হাতটাকে জড়িয়ে ধরছে। একবার হরি বল না ভাই, হরি ওরে একবার হরি বল, শুধু একটি বার হরি বল। কেউ কেউ বিরক্ত হয়ে বলছে, পাগলের পাল্লায় আমি পড়েছি, দেখো কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, খালি বলে হরি বল হরি বল হরি বল। বলি, ও পাগল ঠাকুর, তোমার হরি তুমি বলো, আমাদের কেন টানছো? নিতাই চাঁদ বলছে, হরি শুধু একবার হরি বল। আরে হরি বললে হবে নাকি? কি হবে জানিস? বলি তোদের ত্রেতা ত্রেতাব জ্বালা ত্রেতাব জ্বালা দূরে দূরে যাবে, ওরে কলির জীবনে হরি বল হরি বল। তোদের ওই ত্রিতা ত্রিতা বিজালা ত্রিতা বিজালা দূরে দূরে যাবে। যদি বাধা বাঁধনে ভরে ওই নামে ফুটে পারি, আর কোনো জ্বালা থাকবে না। ওই মন ভরে গাইতে পারি তবে প্রেম নন্দে উদয় হবে। আমি নিরানন্দ দূরে যাবে। প্রেম নন্দে উদয় হবে। মনে ভরে হরি বলিতে পারি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যা, ভূমি
ধুলায় গড়া করে দিয়ে হরি বল হরি বল হরি বল বলছে। আমার মহাপ্রভু এমন প্রেমের বন্যা এনেছে মা, এত কষ্ট করে নিত্যানন্দ প্রভু নাম প্রচার করেছেন। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, নিতাই চাঁদ বললেন আমি সন্ন্যাসী হব, আমিও সন্ন্যাস হব। মহাপ্রভু বললেন না শ্রীপাদ, যদি দুজনেই সংসারী হয়ে যায়, এই জগতের মানুষ হরিনাম নিতে, হরিনাম আশ্রয় করতে ভয় পাবে, তাই দুজনকেই সন্ন্যাস হলে চলবে না। তুমি সংসারী হও, সংসারে থেকে তুমি জগৎবাসীকে শেখাও যে সংসারে থেকেও হরিনাম করা যায়। 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এমন সাধের মানব জন্ম নিয়ে এসেছি মা। একমাত্র মনুষ্য জন্মে যেটা সম্ভব, আর কোন জন্মে সম্ভব নয়। না হলে দেখুন, পশু পাখিও সন্তানের জন্ম দেয়, মানুষও সন্তানের জন্ম দেয়। পশু পাখিও খায়, মানুষও খায়। পশু পাখিও ঘুমায়, মানুষও ঘুমায়। তাহলে বলুন দেখি, পশু পাখির সঙ্গে মানুষের তফাৎটা কোথায়? তারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, তারাও ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি, তারাও সন্তানের জন্ম দিচ্ছে, বংশ বিস্তার করছে, আমরাও করছি। তাহলে প্রশ্ন আসে তো, তফাৎটা কোথায়? তফাৎ হলো সেই জায়গায় তারা বদনে হরি বল বলতে পারে, তারা ভক্ত সঙ্গ করতে পারে না। দুই হাত দিয়ে আমার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে না। এক ভক্ত আর এক ভক্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধরি আমার ভগবান মনুষ্য জীবকে যে অধিকার দিয়েছে, কোন জীবকে তা দেয়নি। সেই জন্য মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। তাই হেলায় হারালে চলবে না। যে কর্ম করতে এসেছি সেই কর্ম করতে হবে। সংসারে দায় দায়িত্ব কর্তব্য পালন তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা তাকে বাদ দিয়ে নয়। কারণ এই সংসার আমাদের নয়। আজকে যাকে আপনি সংসার বলছেন, আগের জন্মে এটা আপনার ছিল না, পরবর্তী জন্মে হবে কিনা আপনি জানেন না। এ জন্মে যারা আপন, আগের জন্মে ছিল না, পর জন্মে হবে না, কিন্তু ওই একজন যুগ যুগ ধরে আপনার ছিল, আপনার আছে, আপনারই থাকবে। তাহলে আসল কর্ম করতে হবে। সংসারের কর্মের মধ্যে থেকে দিনান্তে একবার হলেও হাগৌর প্রাণ গৌর বদল ভরে একবার হরি বল বলতে হবে, এবং সেটা অন্তর থেকে। কারণ নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করা যায় না। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এক সেকেন্ড পরে কি হতে পারে আমার সাথে আমি কিন্তু আপনাদের বলতে পারবো, তাই না? সবকিছু বিশ্বাস করা যায়, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। আর এই নিঃশ্বাস যদি একবার অবিশ্বাসের কাজ করে, যদি নিঃশ্বাস বিশ্বাসঘাতকতা করে, আর যদি এমন সাধের জন্ম না আসে, আর তো বদলে হরি বলা হবে না। তাই যতটুকু সময় আছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে কি বলছে? প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে পন্না জেল। 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 এখন পন্না দেখি নাই, এমন সুখ নদীর তলায়। পন্না দেখি নাই, এমন সুখ নদীর তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। মহাপ্রভু এমন বন্যা আনলেন যে বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরঞ্চ কেউ যদি এই বন্যায় ডুব দিতে পারে, সে উদ্ধারের পথে এগিয়ে যাবে। এখানে কোনো জল নেই, এখানে কোনো কাদা নেই, কোনো গন্ধ নেই, কিচ্ছু না। এখানে শুধু প্রেম রস আর লীলা আস্বাদন। তাই সেই বন্যায় সকল ভক্ত ডুব দিলেন, নদিয়া নাগরে ডুব দিলেন, বৈষ্ণবগণ ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। জাতের কথা কেন এলো? ঠাকুর হরিদাস, হরিদাস কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস
রাখতে না পেরে, লোভ সামলাতে না পেরে তিনিও এসে সেই প্রেমের বন্যায় ডুব দিলেন। তাই মহাজন বলছেন কি, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারি, ওই যেন প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। আবার সঙ্গে সঙ্গে এক সঙ্গে উত্তম নিত্যানন্দ সাঁতার দিল, ওই সঙ্গে উত্তম নিত্যানন্দ সাঁতার দিল, হরি নামের বন্যা দিল, হরিনামের বন্যা এলো, প্রেমানন্দে যেতে হরি বল, হরিনামের বন্যা এলো। হরি হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভুর সেই অনবন্যায় আজকে শোভাবাজার হাত খোলায় ভক্তি প্রদায়নী সঙ্গের সকল ভক্তরা আপনার কিন্তু ডুব দিয়েছে। তবে ডুবটা পরিপূর্ণ তখন হবে যখন সোজা দুটি বাহু উঠবে আর বদনে হরিবল বেরোবে। কারণ আমাদের এই কলিযুগে সেবা হচ্ছে আত্মসমর্পণ। হাত ওঠে দুটো কারণে, আত্মসমর্পণ আর সমর্থন। এখানে সমর্থনের জায়গা নয়, এটা হচ্ছে ভক্তির জায়গা, তাই এখানে হবে সমর্পণ। হ্যাঁ, তাহলে সমর্পণের ভঙ্গি আর বদনে হরিবল বলো। তা যখন ওটা পুরোপুরি অন্তর থেকে হবে তখনই এই বন্যায় আপনারাও সদস্য হবে। তাই একবার হরিবল বলে তাপসী জলে, হরিবল বলে তোমরা নামো সেই জলে, হরিবল বলে ডুবলো যে জন পেল রমন সন্তোষ তাই বলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ